আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 5:30। আমি অনেক আগেই উঠে ছাদে ঘোরাফেরা করছিলাম, খুব ভালো লাগছিল। আর এত হাওয়া, দুদিন ধরে যেমন হাওয়া আর তেমনি গরম। তারপরে মনে হলো যে না, একটু ভিডিও করি। আমাদের মাঠের অবস্থাটা দেখো, বাদাম তিল সবেরই ক্ষতি হয়েছে একটু একটু। তো এত সুন্দর হয়েছিল, তো হয়তো নষ্ট হবে বলেই হয়েছিল। তো এখনও আমি ভয়েস দিচ্ছি, প্রচণ্ড হাওয়া আর গরমেও থাকা যাচ্ছে না। জানালা খুলে হাওয়া দিচ্ছি, তাই এই যে হাওয়ার একটা আওয়াজ আসছে, কিছু করার নেই। ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, আর দেখতে থাকো তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওটা। আমার নতুন বন্ধু যারা প্রথমবার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থেকে যেও। তারপরে কিন্তু আমি তোমাদের আবার ব্যাগ দিয়ে দেবো। এটাই সবাই করে আর আমিও তাই করি। আর আজকে দেখো, যেহেতু ঝড়ে অনেক আম পড়ে গেছে আর এখনও ঢুপঢাপ করে একটা একটা আম উপর থেকে পড়ছে, আর ছানের ওপর পড়ছে, তো ফেটে যাচ্ছে, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে একটু ম্যাঙ্গো মস্তি করে নিই। আর এখন তো সব সময় আমের পাওয়া যাচ্ছে, আমের সিজন। আর সবার ঘরেই আম আছে, দুধ আছে, আর পারলে একটু পাউডার দুধ দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিয়েছি পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি একটু কনডেন্সড মিল্ক। যেহেতু আমার ছিল তাই আমি দিয়ে দিলাম, তাহলে তা না হলে একটু পাউডার দুধ চিনি একটু মিশিয়ে দিলেই হয়ে যাবে ম্যাঙ্গো মস্তি। একদম দারুণ স্বাদের ম্যাঙ্গো মস্তি। তো বানিয়ে নিলাম। একদম বেশি পাতলা হবে না, এটা একদম ঘন ঘন হবে। দেখো কীরকম হয়েছে। বুঝে পানিটা দেবে, বা দুধটা, পানি তো মোটে দেওয়া যাবে না, দুধটা। আমি দুধটা কিন্তু ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, কাল রাত্রেই আমি দুধটা ভালো করে ফুটিয়ে ফ্রিজে ওই গ্লাসে ঢেলে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ভাবলাম কেমন কি মিষ্টি হবে, আমি চিনি দিইনি। তারপরে একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আর একবার ব্লেন্ড করে নিচ্ছি। তো ওটা হয়ে গেছে, আর আমি উপর থেকে একটু সার্ভ করার জন্য বা ডেকোরেশন করার জন্য একটু পেস্তা কুচি কুচি করে কেটে দিচ্ছে আমার মেয়ে। আর এখানে আমও কিছুটা ছোট ছোট স্লাইস করে কেটে নেবে। তো এইটা অবশ্যই বাড়িতে বানাতে পারো এই সময়, যেহেতু এখন আমের সিজন। যদিও এখন ঝড়ে অনেক আম পড়েছে, আমগুলো পেকেও গেছে, আর সবার বাড়িতেই থাকবে। পারলে একটু বানিয়ে খেয়েও দুপুরবেলায় গরমে ভীষণ ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটু গ্লাসে সার্ভ করে নিই। আর মেয়ের একটু জ্বর সর্দি কাশি হয়েছে, তো আমি আমারটা করে নিচ্ছি, আর পরে আমি মেয়েরটা বানিয়ে দেব। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটায় আছো, লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর ফ্রিজে একটু আইসক্রিম ছিল, আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা দিয়ে দিলে তো একদম ঝালালা হয়ে গেল, ভীষণ টেস্টি এবং মজার, একদম ফালুদা টাইপের লাগছিল। খেয়ে অনেক মজা এসে গেছিলো। অবশ্যই আইসক্রিমটা দিলে তার তো একটা টেস্ট আসবেই। তো আমি উপর থেকে একটু বাদাম দিয়ে দিলাম, পেস্তা বাদাম একটু দিয়ে দিলাম।
মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, দেখতেও যেমন লাগছে খেতেও তেমন টেস্টি হয়েছিল। তাই আজকে তোমাদের সঙ্গে এই ম্যাঙ্গো মস্তি শেয়ার করলাম। আজকে আর আমি কিছু শেয়ার করছি না। আর এটা করে নিচ্ছি মেয়ের জন্য। এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ওপর থেকে দুটোই যে আমের স্লাইস দিয়ে দিলাম আর একটু বাদাম কুচি দিয়ে দিলেই হয়ে যাবে। আজকে আর আমি তোমাদের সঙ্গে কোনো কিছুই রান্না শেয়ার করছি না, শুধু ম্যাঙ্গো মাস্তি আর ম্যাঙ্গো মাস্তি। ভীষণ সুন্দর, দুপুরে নয় 10-11টার সময় খেয়েছি। ভীষণ মজা, ভীষণ মজা, তোমাদের কি বলবো আর। অবশ্যই তৈরি করে খেও। ম্যাঙ্গো মস্তি একদম রেডি। এবার আমাদের খাওয়ার পালা, দেখতে থাকো, পারলে অবশ্যই বানিয়ে খেও কেমন। যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া আর ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালাম।